তো হাই বন্ধুরা, আমি টেকনিশিয়ান শাইন। আজকে চলে এসেছি আবার তোমাদের মাঝখানে একটা নতুন ভিডিও নিয়ে। তো তোমরা দেখতেই পাচ্ছ আজকে আমরা বের হবো কাজে। যে আজকের কাজটা হলো যে একটা আইসক্রিম মিলে একটা ডিপ ফ্রিজের কুলিং কোয়েল লিক আছে। তো কোনো মতেই ওইটা লিকটা মারা যাচ্ছে না, বারবার গ্যাস লিকেজ হয়ে যাচ্ছে। তা ওইটাকে আমরা নতুন করে আবার কোয়েল বাইন্ডিং করব। কোয়েলটাকে আমরা বেঁধে নেবো, কোয়েল নতুন করে কোয়েল বানাবো ডিপ ফ্রিজে। তো এখন আমরা ব্যাগ গোটাচ্ছি, গাড়িতে যন্ত্রপাতি ব্যাগ সব তুলে এখন আমরা বের হয়ে যাব কাজের দিকে। তো বন্ধুরা, আমরা পৌঁছে গেছি। দেখতে পাচ্ছ তোমরা যে আমরা যে ডিপ ফ্রিজটাতে আমরা কাজ করব, সেই ডিপ ফ্রিজটা এখন পরিষ্কার হচ্ছে। আমার হেল্পার পানিগুলো পরিষ্কার করে নিচ্ছে, যে ভেতরে আমাকে ঢুকে কোয়েলটা বাঁধতে হবে নতুন করে। তো পানিটা পরিষ্কার করে নিচ্ছে সে। এই যে কোয়েলটা দেখতে পাচ্ছ ওইটা লিকে যাচ্ছে। তো আমরা এই ভিতরের দিকে আমরা কপার কোয়ার্টার পাইপ দিয়ে আমরা কোয়েলটাকে বেঁধে নেবো। তো চলো দেখে নেওয়া যাক। এই যে আমাদের এই কপার পাইপ দিয়ে আমরা কোয়েল তৈরি করব। তো কাজের টাইমে ভিডিও করতে পারিনি, একটু কেটে নিয়েছি। তো দেখতেই পাচ্ছ তোমরা যে আমি কাজ করছি, পাইপটা বাঁধছি। কুলিং কোয়েলটা আমি কপার পাইপ দিয়ে তৈরি করছি। তো প্রায় হয়ে এসেছে অর্ধেক, আর 3টে লাইন করলে হয়ে যাবে। দিয়ে এরপরে আমরা গ্যাস ভরে দেবো। দেখতে পাচ্ছ আমরা কীভাবে তৈরি করেছি মালটাকে। আর 2টো লাইন হলে হয়ে যাবে। এরপরে আমরা গ্যাস ভরে দেবো। গ্যাস ভরে দেওয়ার পর আমরা চেক করে নেবো যে ঠিকঠাক কুলিং হচ্ছে কি হচ্ছে না। তো কাস্টমারের যতবারই এই ডিপ ফ্রিজটাতে গ্যাস ভরে, ঠিক আছে, এই ফ্রিজটাতে আমি কাজ করিনি, অনেক মিস্ত্রিতে কাজ করেছি। তো যতবারই গ্যাস চার্জ হয়েছে তো ততবারই গ্যাস লিকেজ হয়ে গেছে, গ্যাস ঠিকঠাকভাবে টিকতো না। তো আমার দেখার পরে আমি যে প্রবলেমটা বের করার পরে হলো যে কুলিং কোয়েলটা লিকেজ আছে। তো এবার আমরা গ্যাস চার্জ করে দেখে নিচ্ছি যে কপার ঠিকই আছে। দেখতে পাচ্ছ তোমরা কপারের মধ্যে বরফ জমতে লেগেছে, ঠান্ডা ঠিকঠাকই আছে। এই যে কপার দিয়ে আমরা যে কোয়েলটা বেঁধেছি তার মধ্যে দেখো প্রথম লাইন সেকেন্ড লাইনটা ঠিকঠাক মানে বরফ জমতে লেগেছে। তো এইভাবে আস্তে আস্তে টাইম নেবে, গোটাটাই বরফ হয়ে যাবে। তো বাইরে দেখতে পাচ্ছ কম্প্রেসার পর্যন্ত বরফ চলে এসেছে। তো তার সাথে